দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে যা করতেছেন প্রত্যেকটা কৃতকর্মের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এই যে ক্যামেরা দিয়ে আমার আলোচনা রেকর্ড করা হচ্ছে, 6 মাস পরে এই ক্যামেরার যদি মেমোরি থাকে, বলেন তো বাজান এই আলোচনা শোনা সম্ভব কিনা? তো মানুষ যদি দুনিয়ার ক্যামেরার মধ্যে এত কথা ধারণ করতে পারে, এই বুদ্ধি যদি মানুষের মাথার মধ্যে থাকতে পারে, আপনাকে আমাকে কন্ট্রোল করার জন্য আল্লাহরও ভিডিও আছে না নাই? সিসি ক্যামেরা আছে না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক ফেরেশতা, এদের নাম কিন্তু কিরামান কাতিবিন না, এরা হলো সম্মানিত দুইজন লেখক ফেরেশতা। আপনি যত ভালো কাজ করবেন, ডান কাঁধে থাকার ফেরেশতা আপনার ওই নেক আমল লেখে। এই যে এই জায়গায় বসে ওয়াজ শুনতেছেন, নেক আমল লিখতেছে। আবার এই মুহূর্তে যারা সিনেমা হলে মনিহারে ছবি দেখতেছি, ঢুস ঢুস ওদেরটাও লিখতেছে। কথা কয় না গো? এই মুহূর্তে যদি কেউ পতিতালয়ে যায়, তারটা ভিডিও হচ্ছে। তার মানে দুনিয়ার ক্যামেরা দিয়ে আমার আলোচনা যেমন রেকর্ড করা হচ্ছে, আল্লাহর ফেরেশতারা প্রত্যেকটা মানুষের কৃতকর্মগুলো রেকর্ড করতেছে, অডিও এবং ভিডিও। এই বিশ্বাস আপনাদের আছে না নাই? সরকার একটা রাষ্ট্র চালাইতে গেলে তার যেরকম সিআইডি থাকে, ডিবি থাকে, গোয়েন্দা বাহিনী থাকে, আল্লাহরও গোয়েন্দা ফেরেশতা আছে না নাই? আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা, কর্মকাণ্ড অডিও ভিডিও সহকারে আল্লাহ রেকর্ড করে রাখতেছেন। রাগ করতেছেন? একটু গুছায় বললে ভালো হবে। ধরেন আপনাদের মসজিদের ইমাম সাহেব, ওনার কাছে একজন 50,000 টাকা দান করে বলতেছে, হুজুর এ টাকা আল্লাহর ঘরে দিলাম, আমার নাম বলার দরকার নেই। এই যে হুজুরের হাতে একজন দানকারী লেনদেন হচ্ছে, এই সময় ফেরেশতারা নাই? জোরে বলা লাগবে। আচ্ছা, এতগুলো মানুষের আওয়াজ আমার কানে আসে নাকি? নাকি আমার কানেরই সমস্যা? আপনারা কি কথা বলতে ভয় পান? এখনো কি ভয় আছে? আছে ভয়? তাহলে কিসে? এখন বুক খুলে কথা বলবেন। ভয় করার দিন শেষ, এখন আমরাই সরকার। কথা স্বাধীনতা পাইছেন না, এখনকার মিথ্যা মামলা দেখে জেলে দেবে। হ্যাঁ, ওরা অন্ধ মানুষকে পর্যন্ত মামলা দিয়েছে টিস্যুটের কাছে। কথা কয় না গো? এখনকার অন্ধ মানুষের নামে কেউ মামলা দেয়? আচ্ছা, অন্ধ মানুষ গাড়ি পরে, এটাকে আপনারা বিশ্বাস করেন? শয়তান বিশ্বাস করছে? ওর কাছে মিস কল দেন, ও বলবে না ভাই আমিও বিশ্বাস করি। কথা কন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আপনার যদি মসজিদের ইমাম সাহেব, তার কাছে 50,000 টাকা একজন দান করলো, বলেন তো বাজান ওই সময় ফেরেশতা ওই জায়গায় আছে না নাই? ওইটা ভিডিও হয়েছে কিনা, রেকর্ড হয়েছে কিনা? ইমাম সাহেব যদি এখন মনে করে যেই বেতন দেয় এতে তো আমার দিন যায় না, 50,000 টাকা ইমাম সাহেব যদি নিজের ব্যক্তিগত মনে করে খরচ করে, আল্লাহর ফেরেশতারা বলবে ইমাম মানুষ অনেক কষ্ট করে, 50,000 টাকা খাইছে, ওইটা লেখার দরকার নাই। কি বলেন? ইমাম সাহেবের বেলা হুজুরে ছাড় দেবে? হুজুরকে ফেরেশতা ছাড় দেবে? ইমাম সাহেব যদি এটা মসজিদের কাজে লাগায়, এটা উদাহরণ দিচ্ছি, কোনো ইমাম এরকম খায় না, ইমামেরা ভালো মানুষ। আল্লাহু আকবার কর। এটা উদাহরণ মানুষকে বোঝানোর জন্য। শোনেন, ইমাম সাহেব যদি এটা মসজিদের কাজে লাগায় সেটাও লিখবে, আবার ইমাম সাহেব যদি নিজের ব্যক্তিগত মনে খরচ করে সেটাও লিখবে। আরে ভাই 50,000 বাদ দেন, 5 টাকাও যদি মসজিদের মগ থেকে, দান বক্স থেকে নিয়ে যায়, হুজুর যদি একটা পানের খিলি কিনে খায়, ওই ব্যাপারেও আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবার চলেন মাদ্রাসার হুজুরের কাছে যাই। মাদ্রাসার হুজুর, ওনার কাছে একজন একটা ছাগল দিল, হুজুর ছাগলটা সদকা দিলাম, এতিম বাচ্চাদেরকে জবাই করে খাওয়াই দিলেন। এখন হুজুর ছাগল জবাই করার পরে দেখলো 14 কেজি গোস্ত হয়েছে। চিন্তা করলো অনেকদিন ধরে বাড়িতে গোস্ত বাড়াই না, ওখান থেকে 5 কেজি যদি বাড়িতে পাঠাই, ফেরেশতারা লিখবে না? না, বলবে মাদ্রাসা অনেক কষ্ট করে, হুজুর এটি লেখার দরকার নেই, এটা রাইখে দিই। তার মানে হুজুরের এদিক খেয়াল করবে, হুজুর যদি ওই 14 কেজি গোস্ত মাদ্রাসার বাচ্চাদেরকে রান্না করে খাওয়ায় সেইটাও লিখবে, আবার হুজুর যদি ওখান থেকে 5 কেজি বাড়িতে পাঠায় সেই ব্যাপারে হুজুরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ফেরেশতারা একটু চুল পরিমাণ এদিক সেদিক করবে না। আরে ভাই 5 কেজি দূরের কথা, 50 গ্রাম গোস্ত যদি হুজুর এদিক সেদিক করে, সেই ব্যাপারেও আল্লাহর কাছে হুজুরকে জবাব দিতে হবে। আমার কথা কি বোঝেন? আমি একটু উদাহরণ দিয়ে কথা বলতে ভালোবাসি। এখন আপনারা বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে আমার করার কিচ্ছু নেই। এটাই আমার ওয়াজের সিস্টেম।
অনেকের মাথায় এবার এগুলো ধরে না। এবার চলেন শোনেন, ইমাম সাহেব যা করে ওই জায়গায় ভিডিও হয়, মাদ্রাসার হুজুর যা করে সেইখানে ভিডিও হয়, খালি নেতারা যখন চাল টাল বিতরণ করে ওই সময় কিন্তু ভিডিও হয় না, ফেরেশতারা ভয়ে সাইডে থাকে। হ্যাঁ, চালের কাঠে লেখা আছে 50 কেজি, এখন চেয়ারম্যান সাহেব দিল মাত্র 30 কেজি, বাকি 20 কেজি মাইরে দিছে। মাইরে দাও বোঝেন তো, চাল পাইছে 700 বস্তা, 500 বস্তা আগেই বিক্রি করছে, কথা কয় না গো। আর 200 বস্তা নিয়ে এসে কোনো মতে দিয়ে খালি ভিডিও আর ওই পেপার একটু নিউজ, এটা করার জন্য 200 বস্তা দেয় বাধ্য হয়ে, কথা কয় না। এখন চাল পাওয়ার কথা 50 কেজি, সেই জায়গায় যদি 30 কেজি বিতরণ করে, যে কাঠ নিয়ে চাল নিল গরিব মানুষ, ও বলতেছে ভাই আমি তো 50 কেজি পাইতে 30 কেজি দিলেন, বাকি 20 কেজি কয় এগুলো কর্মী পালতে অনেক টাকা লাগে, ওদের মোটরসাইকেল তেল কিনে দেওয়া লাগে, বেশি বোঝো তুমি, বেশি কথা বলে বাকি 30 কেজি রেখে দেবে, কথা কন ঠিক কিনা। এই যে চেয়ারম্যান সাহেব এই যে আচরণটা করলো, ফেরেশতারা নাই, ভিডিও হয়েছে না, রেকর্ড হয়েছে না, রেকর্ড হয়েছে। চেয়ারম্যান সাহেব যদি 50 কেজি জনগণের আমানত 50 কেজি বুঝায়া দেয়, সেইটাও আল্লাহর ফেরেশতারা লিখে রাখবে, চেয়ারম্যানের কপাল খুলবে। আবার চেয়ারম্যান যদি দুর্নীতি করে 50 কেজির জায়গায় 30 কেজি দিয়ে 20 কেজি মাইরা দেয়, ওই জায়গায় চেয়ারম্যানের কপাল পুড়বে, ওই 20 কেজির ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। কিয়ামতের ময়দানে অনেক নেতা চাল ডাল ডেউটিন সহ কিয়ামতের ময়দানে হাজির হবে, মানুষ দেখে বুঝবে এই সেই নেতা যে দুর্নীতি করছে, চুরি করছে, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, যা ইচ্ছা তাই করেছে, বেগম পাড়া বানাইছে, ব্যাংকে কারি কারি টাকা, কথা বলেন না কেন, আজকে কই গেছে ওদের। এজন্য জুলুম করতে নাই, জুলুমের শেষ পরিণতি পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়, কথা বলেন ঠিক কিনা। জনগণের আমানতের খেয়ানত করতে নাই, ক্ষমতা আল্লাহ দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত, নিয়ামত পেয়ে প্রশংসা আদায় করা লাগে, আমানতের দায়িত্ব সঠিকভাবে পালন করা লাগে। আমানতের খেয়ানত করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা বলেন আমার ভাইয়েরা। তাহলে নেতা যা করে সেইটা ভিডিও হয়, খালি যুবকেরা যা করে আল্লাহর ফেরেশতারা ভিডিও করে না। একটা যুবক পার্কে বান্ধবীর হাত ধরে বসে আছে, ওই জায়গা ফেরেশতা নাই না, পার্কে কিন্তু ফেরেশতারা শর্মেই যায় না, যেখানে পোলা পান বাচ্চা মানুষ কি করে না করে দরকার নেই। আর 14 ফেব্রুয়ারির দিনে সব ফেরেশতা তো ছুটি যায় না, কি কর, ফেরেশতাদের ছুটি আছে, ঘুমায়, খায়, খাইতে গেলে তো আধা ঘন্টা অকাম বদকাম করতে নেই, আধা ঘন্টা লিখতে পারতো না, ওরা খায়ও না ঘুমায়ও না, 24টা ঘন্টায় লিপিবদ্ধ করা হচ্ছে, কথা বলে ঠিক কিনা। এই যে মাহফিলে বসে যদি আপনারা ভালো চিন্তা করেন, ভালোটাও লেখা হবে, মন তো চিন্তা করলে ওইটাও লেখা হবে, একেবারে খুলে স্পষ্ট করে একটা সহি ধারণা আপনাদের মাথার ভিতরে ঢুকাবো, কথা কি বুঝতে পারতেছেন। শুধু আয়াত তিলাওয়াত করলাম আর বললাম তাহলে তো বুঝবেন না, ওই আয়াত প্রসঙ্গে যেই কথাগুলো আপনাদেরকে যত সহজভাবে আপনাদের মাথার ভিতরে ঢুকানো যায় সেই চেষ্টাটা আমি করতেছি। তাফসীরে কোনো মাহফিল লিখবেন আবার ঘটনা কাহিনী শুনবেন তাহলে তো হবে না, ঘটনা যদি আসে আয়াত প্রসঙ্গে সেটা আমি বলবো। তো এই জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ। এই আবদ্ধ, আপনি আমি জীবনে যা যা কর্মকাণ্ড করতেছি, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে, তো এই জিনিসগুলো আমি ভেঙে বলতেছি, ইমামের কথা বলতেছি, মুতামিমের কথা বলতেছি, যুবকদের কথা বলতেছি, নেতাদের কথা বলতেছি। তার মানে এই দুনিয়ার জীবনে আমরা যে যা করতেছি প্রত্যেকটার অডিও ভিডিও আল্লাহর কাছে আছে, সব লিপিবদ্ধ করা হচ্ছে, কথা বলে ঠিক। এই কথাগুলো ভেঙে আপনাদেরকে বলতেছি। কোন যুবক যদি পার্কে বসে হাত ধরে থাকে বান্ধবীর, বলেন ফেরেশতারা লিখবে না? এ যুবক মনে করে না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়ারা, তার মানে যুবকেরা যা করে লিপিবদ্ধ করা হয়। বাসর ঘরে যুবক দিন মোহর ফাঁকি দেয়, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, 1000 টাকার মোহরানা ধার্য করা হয়। 1000 টাকার মোহরানা, ছেলের নাম আবুল, দিয়েছে একটা নাকের ফুল, 1000 টাকা দাম, বলেছে কবুল, জীবন পুরোটাই ভুল, 99,000 টাকা বাকি, জনম দেবে ফাঁকি। বিয়ে করে বাসর ঘরে যুবক বসে আছে, সোফাই মেয়ে বসে আছে খাটে। আপনাদের এলাকায় শোনেন ভাই, আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়? যারা মোহরানা স্ত্রীকে দেওয়া নফল না ফরজ?
ফরজ। প্রত্যেকটা পুরুষের দায়িত্ব তার স্ত্রীর মহারানা পরিশোধ করা। মহারানা পাওয়া নারীর অধিকার, আর এই অধিকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব পুরুষের। কথা বলে ঠিক কিনা? আর নাকের রুমাল যে আপনি বিয়ে করতে গেছেন, তার মানে ধান্দা মহারানা ফাঁকি দিবেন। মহারানা দেওয়া তো দূরের কথা, উল্টো শ্বশুর বাড়ি চাঁদাবাজি করে যৌতুক নেয় 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা। যারা যৌতুক নেয় এরা ছোট লোক। কতক্ষণ এরা কি ছোট লোক? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। তো যৌতুক না খায় ওইটা খাবেন? তা তো খাবেন। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, এলাকার ছেলেরা অবশ্য যৌতুক নেয় না। এ যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, খবরদার। একটা মা বাবা 16 বছর 18 বছর একটা মেয়ে লালন পালন করে কলিজা ছিঁড়ে তোর হাতে ধরায় দিল, কেমনে পারিস সে শ্বশুর বাড়ির উপরে জুলুম করে যৌতুক নিতে? কথা বলো। এক ছেলে বউরে পিটাইতেছে, মানুষকে কেন পিটাও? কয় পিটাবো না, এই বেহা নারীর বাবা 1.5 লাখ টাকা যৌতুক দেওয়ার কথা, 1 লাখ টাকা দিয়েছে, আমি এখনো 50,000 টাকা পাই, শ্বশুর বাড়ির থেকে মানে হাল খাতা টাকা পাই। এরকম যুবক আছে না নাই? যারা যৌতুকের জন্য বউরে পিটায়, যৌতুকের জন্য শ্বশুর বাড়িতে জুলুম করে, এরা হলো ছোট লোক। এরা হলো কি বলে? ছোট লোক। আপনাদের এলাকায় যারা যৌতুক নিয়ে বিয়ে করেছেন, এখন সময় আছে রে যুবক, যৌতুকের টাকা শ্বশুর বাড়িতে ফেরত দিয়ে আসো। যৌতুক নিয়ে ওয়াজ করলে সমস্যা নাকি? এগুলোরও ঝামেলা আছে। এক মাহফিলে গেলাম, কয় হুজুর কি ওয়াজ করবো? না বলে ভাই অবস্থা খারাপ, আপনারাই বলেন যেটা করলে ভালো হয়। তখন বলতে হুজুর আপনার মাহফিলে যুবক বেশি, তো দেখেন কি ওয়াজ করা যায়। আমি বিয়ে নিয়ে ওয়াজ করি। হ্যাঁ হুজুর খুবই ভালো। তো ওয়াজ করতে করতে এক সময় ধাম করে যখনই যৌতুকের কথা বলতেছে, বলছে হুজুর ওই কথা বললেন না, কয়েকদিন আগে আপনার পাশে যে বসে আছে ও ছেলেরে বিয়ে দিয়ে 5 লাখ নিয়েছে। কথা বলছেন না? এই হলো ঝামেলা। হক কথা বলতে গেলে ঝামেলা আসে। কথা কন ঠিক কিনা? ভাই যৌতুক নেওয়া জায়েজ নাই, আপনি কেন নেবেন? আর হারামে কোনো বরকত নাই। শ্বশুর বাড়ি থেকে 1.5 লাখ টাকা নিয়েছেন না, ওইটা বিয়ের অনুষ্ঠান পাড়ি দিতে দিতে কোন দিকে যে খরচ হয়ে যাবে আপনি ওই টাকা খুঁজেই পাবেন। এই ওই টাকা নিয়ে কি লাভ? শ্বশুরের মনে কষ্ট দেওয়া। একটা মেয়েকে ফুটান্ত গোলাপের মতো আহা কত কষ্ট করে লালন পালন করে, কইরা তোমার মতো একটা অপরিচিত ছেলের হাতে তুলে দিল, ওনার বাড়ি চৌগাছা, আর বিয়ে দিল সেই গোপালপুর। আহারে চেনে না জানে না, তোমার হাতে তুলে দিল একটা জীবন্ত ফুটান্ত গোলাপ। ওর মা বাবা ওর খেদমত নিতে পারলো না, সারাটা জীবন এই নিয়ে তোর খেদমত করবে, তোমার পরিবারের খেদমত করবে। হে যুবক, তোমার পোশাক আশাক পরিষ্কার করবে, তোমার জন্য রান্না করবে, তোমার সন্তান গর্ভে ধারণ করবে, সারাটা জীবন সে তোমার জন্য উপকার করবে। ওর মা বাবা তো কিছুই পাইল না। পারলে তো শ্বশুরকে আরো একটা মোটরসাইকেলে দেওয়া দরকার। আব্বা যে জিনিস আমারে দিয়েছেন। কথা কয় না, কথা কয় না। রাগ করেছেন মনে হয় আপনারা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। লম্বা আমি করবো না ভাইয়েরা আমার। বাসর ঘরে বৈশা আছে, স্ত্রী ডেকে বলে স্বামী কাছে আসো না। কেন? বলে না কাছে যাওয়া যাবে না। কেন? হুজুর বলেছে মহারানা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে না। মেয়েটা টেনশনে পড়ে গেল। স্বামী তোমার কাছে কি টাকা নাই? বলে না টাকা নাই। টাকা থাকলে কি আমি এর জায়গায় বসে থাকি? তো হুজুর কি আর কিছুই বলে নাই? হুজুর বলেছে বউ যদি মাফ করে দেয়, প্রথম দিনে আপনার বউ 1 লাখ টাকা মাফ করে দিবে, এরকম ডিল কারো আছে? হ্যাঁ, এটা মাফ করে নেওয়া না ব্ল্যাকমেল করা। ট্যাবে ভাইলে মাফ নাইতেছে। মেয়েটা তো ইচ্ছা করে মাফ করেনি। মেয়ে চিন্তা করলো বাপ মা গরু ছাগল জবাই করে 300 মানুষকে খাওয়াইয়া শ্বশুর বাড়িতে পাঠাইতে, স্বামী যদি কাছে না আছে ও 7-8 টাকা দিয়ে কি করবে? তখন বাধ্য হয়ে মাফ করে দেয়। এই সময় ফেরেশতারা ভিডিও করছে কিনা, রেকর্ড হয়েছে কিনা? বাঁচার উপায় নাই রে যুবক। এখন যারা বিয়ে করেছো মহারানা পরিশোধ করো, যে কয় টাকা বাকি আছে আগে ওইটা পরিশোধ করো। কিছু দিয়ে মাফ না, একবারে 1 লাখ টাকা কেউ মাফ করে দেয়, 50,000 টাকা বউকে দেন, দিয়ে বলেন সোনা বাকি 50,000 টাকা 2 মাসের মধ্যে দিয়ে দেবো, আপাতত মাফ করে দিয়ে জীবন শুরু করি। কথা ক্লিয়ার? আর যারা মহারানা না দিয়ে স্ত্রীকে সারাটা জীবন এইভাবে ঘর সংসার করে যাবেন, কঠিন কিয়ামতের ময়দানে জিনাকারী নারী পুরুষের কাতারে আল্লাহ তাআলা আপনাকে দাঁড় করাবে। এখনো সময় আছে। সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন বইয়ের মহারানা পরিশোধ করে দেবেন ইনশাআল্লাহ।
আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে। আপনার জীবনের কৃত কর্মের হিসাব আপনাকে দেয়া লাগবে। খাদ্যে ভেজাল দিলে হিসাব দেওয়া লাগবে, দুধে পানি মিশাইলে হিসাব দেওয়া লাগবে, জমির আল ঠেললে হিসাব দেওয়া লাগবে। এক ছেলেকে কম দিবেন, আর এক ছেলেকে বেশি দিবেন, ছেলেরে বেশি দিবেন, মেয়েরে কম দিবেন, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। কথা কর। আরো কত সমস্যা সমাজে আছে বাজার, কয়টা কথা বলবো, বলতে গেলে তো সারা রাত চলে যাবে, অত কথা বলার সময় নাই। আমার ভাইয়েরা, যার অন্তরে আল্লাহর ভয় আছে, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, দুধে পানি মেশানো যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, বিবির হক নষ্ট করা যাবে না, ছেলে মেয়ের হক নষ্ট করা যাবে না, পাড়া প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যাবে না। কথা কোন ঠিক কে না? দিল দিয়া কথাগুলো অনুধাবন করবেন। 3 বার হজ করছে ত্রিপল হাজি, এরপরে জমির আল কাটে জমি বাড়ায়, এমন কায়দায় জমির আল কাটে মনে হয় ফুল সিরাত বানাইছে। আছে না নাই? হজে যাওয়ার আগে ছেলেদের বেশি বেশি সম্পত্তি দিয়া মেয়েরে ঠকায় বলে, মা খানায় কাবার গিলাপ ধরে তোর জন্য দোয়া করবো। ওরে হাজি বাটা, এখনই হয়েছিস আস্তপাজি, আগে মেয়ের হক বুঝে দে, তারপরে হজ করতে যা। আর মেয়ের হক ফাঁকি দিয়া খানাই কাবার গিলাপ ধরে দোয়া করলে ওই হজ বাংলাদেশের বিমানবন্দর পার হবে না। আগে হক বুঝে দে। মেয়ে পাবে 2 বিঘা, দেয় 5 শতক। হক বুঝে দেন, আগে হক বুঝে দেন, হজ পরে। ফাঁকি বাজি কথা কম। আপনাদের এলাকা অবশ্য এরকম নাই। মাথায় মুখে দাড়ি টুপি সুদের টাকা লেনদেন করে, আপনার তো লজ্জা হওয়া উচিত। আল্লাহ হেদায়েত দান করুন। আমি আমার বিশ্বাস ঝিনাইদহে কেউ সুদ খায় না, এদিকের মানুষ আল্লাহর ওয়ালি নাই নাই। তাহলে আপনি যে যা করতেছেন শোনেন যুবক, 14 ফেব্রুয়ারিতে কার ওন্না ধরে টান দিয়েছিস, ভিডিও কিন্তু আল্লাহর ফেরেশতারা করে রাখছে, হিসাব দেওয়ার জন্য রেডি থাকো। কথা কন। কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘোরাঘুরি করেছিস, ফেরেশতারা ভিডিও করে রাখছে। আল্লাহর কাছে জবাব দিতে হবে। প্রথম আয়াতের আরো অনেক কথা আছে, আপনারা জবাব দিচ্ছেন কম, এজন্য পরের আয়াতে চলে গেলাম, কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান পাশে যারা থাকবে তারা নিরাপদ। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনতুম আজওয়াদান সালাসা ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে 3 শ্রেণীতে ভাগ করবে, এর মধ্যে যারা ডানপন্থী তারা হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। ডান পাশে যারা থাকবে তারা হবে নিরাপদ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন ডান পাশে যারা থাকবে তারা যাবে জান্নাতের বাগানে। সুবহানাল্লাহ বলেন। তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে, একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা প্রবেশ করবে জান্নাতের বাগানে এবং জান্নাতি একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে। বলুন সুবহানাল্লাহ। আমি আজকের মাহফিলের সভাপতি দোয়া করলাম, আল্লাহ মুহিবুল আলম বিপু সাহেব, আল্লাহ ওরে সভাপতিকে যেই জান্নাত দেবেন আল্লাহ ওই একই জান্নাতে আমারেও কবুল করবেন। আল্লাহ যদি কবুল করে তাহলে জান্নাতের ভিতরে 2 জনের দেখা হয় না। উনি তখন বলে আপনি তো আমার এলাকায় ওয়াজ করতে গেছিলেন। হ্যাঁ, ওই আপনি ওই মাহফিলের সভাপতি ছিলেন। তা আসেন 2 জনে গল্প করি। জান্নাতের বাগানে ভিআইপি চেয়ারে সভাপতি আর প্রধান বক্তা 2 জন মিলে গল্প করে।
সুবহানাল্লাহ কালকে বললে হবে। আমি দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলে যত মানুষ আলোচনা শুনতেছে আল্লাহ সবাইকে, আমাদের সবাইকে আপনি একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ যদি কবুল করে তাহলে জান্নাতের ভিতরে একে অপরকে দেখে আমরা কি করতে পারবো? চিনতে পারবো। আর চিনার পরে কি হয়? গল্প হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথা বলতেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে, একে অপরের সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে। সুবহানাল্লাহ। এখন জান্নাতীরা গল্প করে শোনেন, এই কথা শুনে তো অনেকের মন খারাপ হতে পারে। হ্যাঁ হুজুর, দোয়া করলে জান্নাত অতই সহজ। মুসা নবী আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমারে কি আপনি জান্নাত দেবেন? আল্লাহ বলে, নবী মানুষ কেন জান্নাত দেব না? অবশ্যই দেব। সুবহানাল্লাহ। নবী মুসা ডেকে বলে, আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয় জান্নাতে আমার প্রতিবেশী কে হবে, কারণ প্রতিবেশী যদি ভালো হয় বসবাস করে শান্তি পাওয়া যায়। কথা কোন ঠিক কি না? আমাদের সমাজে দেখেন না, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে ঝগড়া কইরা যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়। বলে আমার সাথে ঝগড়া করে আমার বুকের উপর দিয়ে হাঁটে যাবি, রাস্তা বন্ধ করে দিলাম, এখন মাথার উপর দিয়ে হাঁট। সামান্য জায়গার বড়াই করে, আহারি কপাল পোড়া মুসলমান। এই জায়গার মালিক কি আপনি? এ কথা কন না কে? এই জায়গার মালিক আপনি? এক জেলায় ওয়াজ করতে গেলাম, বলে হুজুর এইদিকে আমার বরাব্বার, এইদিকে আমার চাচার, এইদিকে আমার বাবার, এই এলাকাতে সব জায়গা আমাদের, আমাদের আর কারো জায়গা নেই। আমি তখন বললাম সব আপনাদের, সব। তখন বলতো হুজুর বুঝতে পারছি আপনি কি বলতেছেন, বুঝতে পারছি, চলেন। এই কথা বলে কয়েক মিনিট হাঁটেন, আপনার দেখাচ্ছি এই যে এলাকাতে আল্লাহরও জায়গা আছে। আমি তখন হাঁটে 1 মিনিট পরে যা দেখি সুন্দর একটা মসজিদ। তখন বলতেছে হুজুর এই এলাকাতে আল্লাহর কোনো জায়গাই নাই, এই 10 শতক আমরা আল্লাহ দিচ্ছি, দিয়ে মসজিদ বানাচ্ছি। কথা কয় না, কথা কয় না। এরকম মুসলমান আছে না নাই? আচ্ছা মসজিদ যে জায়গায় হয়েছে ওই জায়গার মালিক কে? ওর বাড়িটা যে জায়গায় ওই জায়গার মালিক কে? এই যে মাহফিল যে জায়গায় হচ্ছে এই জায়গার মালিক কে? তাহলে আপনি যে একটা মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ করে দিলেন, মুসলমান আরো রাস্তায় যদি কোনো কাঁটা পাথর ইট পড়ে থাকে ওইটা টান দিলে সব পাওয়া যায়। আর আমি যদি আর এক মুসলমানের যাতায়াতের রাস্তা বন্ধ করে দিই, সব হবে না গুনাহ হবে? এই মেয়ে আপনি 5 ওয়াক্ত নামাজে মাথা নত করে কপাল কালো করে লাভ আছে? চরিত্র ঠিক করেন, ব্যবহার ঠিক করেন। কথা কোন ঠিক কিনা? মানুষ হন আগে, নামাজ পড়ে আবার মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয় হিংসার ঠেলায়। একটু পানি নামে বাড়ির ধার দিয়া রাস্তার মধ্যে গর্ত করে রাখছে। আমার বাড়ির ধার দিয়ে আমি পানি নামতে দেবো না। মহেশপুর এলে টুকিটাকি ঝামেলা হয় না? না এলাকায় হয় না ভাইলে ঝামেলা আছে? নাই না এলাকাত নাই। ওটা আমি আমার এলাকার কথা বলতেছি। এলাকার কথা বলে মার খাবো নাকি? হইলে মানিয়ে নেন, তাহলে বুঝে যাবেন বাস্তবে মিলে যাচ্ছে। হয়েছে আর কেউ মারবে না। আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি গুনাহগার সে কথা বলে যাই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহ জান্নাতে আমার প্রতিবেশী কে হবে আমি জানতে চাই। প্রতিবেশী ভালো হলে বসবাস করে শান্তি পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না? আর প্রতিবেশী খারাপ হলে বসবাস করে শান্তি পাওয়া যায় না। নবী মুসা ডেকে বলে, আল্লাহ জানতে চাই আমার প্রতিবেশী কে হবে। জান্নাতে আর প্রতিবেশী নিয়ে তো মারামারি হবে না, হবে কি? কোনো ঝামেলা হবে না। নবী মুসা জানতে চায়। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তোমার সাথে জান্নাতে থাকবে যে, তোমার সঙ্গী হবে যে দুনিয়াতে বর্তমানে একজন কসাই সে। নবী মুসা ডেকে বলে, আল্লাহ দুনিয়ার এত মানুষ থাকতে কসাই কেন আমার সাথে জান্নাতে যাবে? জানতে বড় আগ্রহ হয় আমার। আল্লাহ ডেকে বলে, নবী মুসা সবই যদি আমি বলে দেই তাহলে তোমার দায়িত্বটা কি? কেন জান্নাত দিলাম? জানতে হলে কসাইয়ের কাছে তোমাকে যেতে হবে। আল্লাহু আকবার বলে। ঘটনা বলা মূল উদ্দেশ্য না বাজান, সামনের দিকে যাই গেলে আপনারা বুঝতে পারবেন কেনই বা বললাম। নবী মুসা এবার ওই বাজারে চলে গেল। কসাই সুন্দর করে গোশত বিক্রি করে বাড়ির পথে রওনা করেছেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কসাই রে আমি যদি তোমার বাড়ির মেহমান হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে না। এইবার নবী মুসাকে সঙ্গে নিয়ে কসাই তার বাড়িতে চলে গেলেন। সুন্দর করে গোশত রান্না করার পরে বাটির মধ্যে গোশত নিয়ে তার জনম দুঃখিনী মা, অন্ধ চোখে দেখতে পারে না, মা
মায়ের মুখে তুলে তুলে খাওয়ায়। খাওয়া শেষে দুঃখিনী মা দুইটা হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ এই জামানার মুসা নবী যেই জান্নাতে থাকবে আমার ছেলেটাকেও আপনি একই জান্নাতে কবুল করে নিও। আল্লাহ গো, জামানার নবী মুসা যেই জান্নাতে থাকবে ওই একই জান্নাতে আমার সন্তানটাকে তুমি জায়গা করে দিও। মহিলা দোয়া করলেন, ছেলেটা নবী মুসার কাছে চলে আসলেন, ডেকে বলে, এই যুবক, একজন মহিলা দোয়া করলো, কে? বলে আপনি কিছু মনে করবেন না, ওইটা আমার মা, প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো এই জামানার নবী মুসা যেই জান্নাতে থাকবে আমার ছেলেটাকে সে একই জান্নাতে কবুল করে নিও। আপনি বলেন কই জামানার নবী মুসা আর কই আমার মতো সামান্য কসাই আল্লাহকে এই দোয়া কখনো কবুল করতে পারে? নবী মুসা ডেকে বলে, কসাই রে, আমি হলাম জামানার নবী মুসা, আর তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছেন। আমি যেই জান্নাতে থাকবো সেই জান্নাতের পাশের ফ্ল্যাটে আল্লাহ তোমাকেও থাকার জায়গা করে দেবে। তোমার মায়ের দোয়া কবুল হয়েছে, মায়ের দোয়ার কারণে সন্তান জান্নাতি হয়ে গেল নবী মুসার সাথে। সেই মায়ের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আপনাদের মা বাবা আছে না নাই? আজকে সমাজের সবচাইতে বেশি অবহেলিত হলো মা বাবা, সন্তানদের দ্বারা লাঞ্ছনা গঞ্চনার শিকার হলো মা বাবা। কথা কন, কথা কন। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার সাথে খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। এ যুবক ভাই, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, এই দুনিয়ার জমিন আজকে 95% পরিবারে মা বাবা নির্যাতন জুলুমের শিকার। অধিকাংশ সন্তানেরা মা বাবাকে অবহেলা করে। তুমি কি জানো রে যুবক, মা বাবার দোয়ার কত দাম তুমি কি জানো? আমি হুজুর দোয়া করলে কবুল হইতে পারে, না হইতে পারে, কিন্তু তোমার মা বাবা যদি তোমার জন্য দোয়া করে এই দোয়া কখনো আল্লাহ তাআলা ফেরত দেবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা রে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, খবরদার মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করো না। একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে যুবক। সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে মা খাইতে পারে না, মার বমি বমি হয়। 7-8 মাস যখন হয়ে যায়, সন্তান যখন পেটের ভিতরে নাড়াচাড়া করে, ওই সন্তানের 2টা পা আল্লাহ তাআলা মায়ের কলিজার সাথে সেট করে দেয়। ডাক্তারি গবেষণায় বলা হয়েছে, বাজা আপনি আমি মায়ের গর্ভে যেই জায়গাটাতে থাকি এই জায়গা মাত্র 10 ইঞ্চি। যেই সন্তান সবচাইতে কম মায়ের পেটের ভিতরে নাড়াচাড়া করে, মায়ের গর্ভে থাকা অবস্থায় ওই সন্তান 4500 বার মায়ের কলিজায় লাথি মারে। 8-9 মাস যখন হয়ে যায়, পেটটা যখন তরমুজের মতো অনেক বড় হয়ে যায়, মা ঘুমাইতে পারে না। পেটের একোনায় ওকোনায় চিনচিন ব্যথা করে, মার কষ্ট করে। সারা রাত জায়গায় জায়গা মা দেলে পিঠটা লাগায় থাকে। যেই মা রাত্রি জাগরণ করে ঘুমাইতে পারে না, আমার ভাইয়েরা, যেই মা রাত্রি জাগরণ করে ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ বলে যে সব হয়, মায়ের আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। সন্তান যখন ডেলিভারির সময় হয়ে আসে, আমার ভাইয়েরা, দক্ষিণী মা বাবার 2টা পা জড়াইয়া কান্না করে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হইয়া ডেকে বলে, বিবি এত রাত্রিবেলায় কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? মা ডেকে বলে, স্বামী দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দেবে। আমি আমার সন্তানটাকে জন্ম দেওয়ার জন্য বাবার বাড়িতে চলে যাব। ও স্বামী আপনার সংসারের চাবি বুঝায় নেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে। এই কথা বলে মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। হে যুবক, একটা সন্তান ডেলিভারি করতে গিয়ে কত কষ্ট হয়, কত ব্যথা হয়, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না।
নবীর এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করে। নবী বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছ। সাহাবী ডেকে বলে, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে না খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্বনবী ডেকে বলেন, সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কাঁধে নিয়ে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। এই জন্য নবীজি বলেছেন, ওমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। যুবক রে, যারা মা বাবার মনে কষ্ট দিয়া বাড়ি থেকে তাড়াইয়া দেয়, বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়, ও মা বাবাকে তাড়াইয়া দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাত তাড়িয়ে দিয়েছে। যত বড় ইমাম হন, বক্তা হন, শিক্ষিত মানুষ হন, যদি মা বাবার মনে কষ্ট দিয়ে থাকেন, ছাড় পাওয়ার সুযোগ নাই। একটা 2013 সালে পত্রিকা একটা কলম পড়েছিলাম বিশ্ব মা দিবস উপলক্ষে। ছেলেটার নাম ছিল আব্দুল মালেক। ছোটবেলায় চোখে দেখতে পারতো না, চোখ দিয়ে ঝাপসা ঝাপসা দেখতো, চোখ দিয়ে পুষ পড়তো, পানি পড়তো। দুঃখিনী মা সন্তানটাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে, আপা আপনার ছেলের যে অবস্থা, চোখটা অপারেশন করা ছাড়া ভালো হওয়ার কোনো সম্ভব নাই। এমন একটা অ্যামাউন্টের কথা বললেন। মহিলা কাঁদে আর ডেকে বলে, ডাক্তার ভাই এত টাকা পাবো কোথায়? ছেলের তো বাবা নাই। ছেলে যদি বড় হয়ে অন্ধ হয়ে যায়, স্বামীরেও হারাইলাম, সন্তান বড় হয়ে অন্ধ হলো, তাহলে আমার জীবনের কি বা হলো? ও ডাক্তার ভাই, আমি যদি দুইটা চোখ আমার ছেলেকে দিয়ে দেই, তাহলে আমার ছেলে চোখে দেখতে পারবে কিনা? বলে, আপা এও সম্ভব। আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। একবার দুঃখিনী মা সন্তানকে দুইটা চোখ দান করে দিল। ছেলেটা আস্তে আস্তে বড় হয়, পরীক্ষা দেবে। মা দুধের গিলাস নিয়ে ছেলেটার রুমের ভেতরে প্রবেশ করেছে। ছেলেটা ডেকে বলে, মা বেশি বেশি তুমি আমার ঘরে ঢুকবা না, তোমার চোখ দিয়ে পুষ পরে, পানি পরে, মা তোমার চোখের রোগটা আমার চোখে পার হতে পারে। দক্ষিণী মা বুকটা ফাইটা যায়, মনে কষ্ট পায়, মনের দুঃখ মনে চেপে রাখে, সন্তানকে কোনো কিছু বলে না। ছেলেটা চাকরি, আমার ভাইয়েরা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছে, চাকরির সন্ধানে ঢাকায় চলে গেল। ঢাকায় গিয়ে চাকরি পাইছে, সুন্দরী মেয়ে দেখে বিবাহ করেছে। কিন্তু গ্রামের বাড়িতে দুঃখিনী মা পড়ে আছে, মায়ের আর কোনো খোঁজ খবর নাই না। বৃদ্ধ মা অসুস্থ হয়ে পড়ে গেছে, মনে হয় আর দুনিয়াতে বেশি দিন আমি বাঁচব না। মা চিন্তা করলো, সেই ছেলেটার জন্য সোনার যৌবনটা নষ্ট করলাম, দুনিয়াতে এত কষ্ট করলাম, মরার আগে অন্তত একবার সেই ছেলের মুখটা দেখে আমি মরতে চাই। যারা উঠে যাচ্ছে এরা তো মা বাবার সাথে ভালো সম্পর্ক আছে বলে আমার মনে হয়। কয় হুজুর আমার মা বাবা যে খারাপ আপনি জানেন? মা বাবা যদি কাফের বেঈমানও হয়, তবু তাদের সাথে খারাপ আচরণের কথা ইসলাম বলেন। আপনার মা বাবা আপনারে ঠকাইলে সেই হিসাব মা বাবা দেবে, আপনি হিসাব নেওয়ার কি? আপনাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছে, রব যে দায়িত্ব দিয়েছে সেটা পালন করেন। আল্লাহ কি বলেন? অকুল্লাহুমা কওলান কারীমা, সম্মান সূচক আচরণ করো, নম্র ভদ্র হয়ে মা বাবার সাথে কথা বলো। মা বাবার দিকে গালি দেওয়া যাবে না, চোখ রাঙানো যাবে না, বাজে কথা বলা যাবে না। কারণ বাবা হলো বটবৃক্ষ আর মা হলো সেই বটবৃক্ষের মূল শিকড়, যেখান থেকে আমাদের জন্ম হয়েছে। এই দুইটা মানুষ পৃথিবীর নিঃস্বার্থ ভালোবাসে, এদের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না। এই গ্রামে যদি আমি এখন ওয়াজ বন্ধ করে যাই, প্রত্যেকটা পরিবারে খবর নেই, দেখবেন অধিকাংশ মা বাবা সন্তানদের বিরুদ্ধে পাহাড় পরিমাণ অভিযোগ দেবে। কথা বলেন না? তাহলে এই কথাগুলো তো হেদায়েতের নিয়তে শুনতে হবে। আমি তো আমার জন্য কথা বলতেছি না, কথা বলতেছি আপনাদের জন্য। আমার মা বাবার সাথে আমার আচরণ অনেক ভালো, তারাই উল্টো আমারে ঝাড়ি দেয়। আমি আজ পর্যন্ত তাদের ঝাড়ি দিতে পারি না, কারণ ইসলাম আমাকে সেই অনুমতি দেয়নি। ছেলেটার মা তখন চিন্তা করলো, মরার আগে একবার ছেলেটাকে কি দেখতে চাই। বন্ধু বান্ধবের কাছ থেকে ঠিকানা নিয়ে ঢাকায় চলে গেল।
দারোয়ানকে যখন পরিচয় দিয়েছে, দারোয়ান গেটটা খুলে দিয়েছে। দুঃখিনী মা যখন বাড়ির ভিতরে প্রবেশ করেছে, ছেলেটা মাকে দেখার পরে চলে আসছে বাজার। দৌড়ে এসে বলে, মা কেন তুমি আমার শ্বশুর বাড়িতে এসেছো? মা, যদি আমার স্ত্রী শাশুড়ি শ্বশুর দেখতে পারে মা, তোমার পরিচয়টা আমি দিতে পারবো না, তাড়াতাড়ি করে চলে যাও। এই কথা বলে দুঃখিনী মায়ের হাতে কিছু টাকা দিল। এই মুহূর্তে স্ত্রী চলে আসছে, ডেকে বলে, স্বামী কার সাথে কথা বলো? এই সেরা শাড়ি পরা মহিলাটা তোমার কে? ছেলেটা মায়ের পরিচয় গোপন করে বলে, এই মহিলাটা আমার গ্রামের বাড়ির কাজের মহিলা। কন্যা উজবিল। স্ত্রী চলে গেল। দুঃখিনী মার দুই গাল বেয়ে চোখের পানি পরে আর ডেকে বলে, আব্দুল মালেক, সে যদি তোর সাথে খারাপ ব্যবহার করত, এইটা দেখা সহ্য করার মতো শক্তি আমার না। এই জন্য আমি তোর মুখের দিকে তাকায়া মানুষের বাড়িতে চাকরের কাজ কইরা, চাকরানির কাজ কইরা তোর মুখে খাবার তুলে দিয়েছি, তোরে পড়াশোনা করাইছি। মাঝে মাঝে যখন অসুস্থ হইতিস রে বাবা, আমি মা সারা রাত জায়গা তোর সেবা করতাম। তাহাজ্জুদের যাই না, মাঝে চোখের পানি ছেড়ে দিকে দেখা যায় আল্লাহকে বলতাম, আল্লাহ আমার হায়াত নিয়ে হলে আমার আব্দুল মালিককে তুমি বাঁচাইয়া রাখো। আজকে বইয়ের সামনে মারে চাকরানি বানা দিলি রে বাবা। এই প্রতিদান যদি তোর কাছে পাবো, এটা যদি আমি কখনো জানতাম, কোনোদিন তোর কাছে মায়ের পরিচয় নিয়ে দাঁড়াইতাম না। এই নে তোর টাকা, তুই পকেটে রাখ বাবা। আমি মা তোর টাকা নিতে আসি নাই, আমি আসছিলাম জীবনের শেষবারের মতো তোর মুখটা দেখার জন্য। দেখার স্বাদ মিটে গেছে বাবা, ভালো থাক, সুখে থাক। বুক ভরা ব্যথা নিয়ে আমি মা চলে গেলাম, আর কোনোদিন মায়ের পরিচয় নিয়ে তোর বাড়িতে আসবো না। এই কথা বলে জনম দুঃখিনী মা চলে গেল। অসুস্থ অবস্থায় বিনা চিকিৎসায় দুঃখিনী মা মারা গেল। এলাকার মানুষ ধইরা মারে দাফন করে দিল। কয়েক মাস পরে চাকরির প্রমোশন এই ছেলেটা যখন এলাকায় আসছে, হঠাৎ করে মায়ের কথা মনে হয়ে গেছে। দরজায় ডাক দেয়, মা দরজা খোলো। দুঃখিনী মা দরজা খুলবে কিভাবে? আবার মা বলে ডাক দেয়। মা যেই খাঁচাই বসবাস করতো, খাঁচা আছে কিন্তু খাঁচার ভিতরে বসবাস করা মা নামের পাখি উড়াল দিয়েছে। পাশের বাড়ির চাষির ঘুম ভেঙে গেছে। কে বা তুমি? মা মা বলে ডাক দাও। ডেকে বলে, চাষি আমারে চেনো না? আমি আব্দুল মালিক, আমার মা কোথা? দেখে বলে, বাবা আসলি যখন এত দেরি করে কেন আসলি? তোর মা তো অনেক দিন আগে অন্ধকার কবরে চলে গেছে। ছেলেটা হাউমাউ করে কাঁদে আর বলে, চাষি বলেন না আমার দুঃখিনী মার কবরটা কোথায়? এইবার যখন মার কবর দেখা দিয়েছে, মার কবরের মাটি ধরে কান্না করেন, বলে, মা এত বড় ব্যথা দিলাম, এত কষ্ট তোর মনে দিলাম রে মা, একটা বার ক্ষমা চাওয়ার সুযোগ দিলি না। এইভাবে চলে যাবি মা, আমার জানা ছিল না রে মা, তুই আমারে মাফ করে দিস রে মা। মায়ের কবরের মাটি ধরে হাউমাউ করে কান্নাকাটি করে। চাষি ডেকে বলে, বাবা এইভাবে মা বলে কাঁদলে কি তোর মা কোনোদিন ফেরত আসবে? আয় আয় আমার কাছে আয়, তোর মা জীবনের একখানা চিঠি লেখে গেছে। আরে বলেছে, কোনোদিন যদি আমার আব্দুল মালিক আসে, মায়ের লেখা শেষ চিঠিটা আমার ছেলের হাতে দিও। মালিক কাঁদে আর বলে, চাষি ও চাষি, আমার মায়ের লেখা শেষ চিঠিটা একটু আমারে দাও। হে যুবক, একটা মা সন্তানকে জন্ম দিতে গিয়া ছোট্ট বালতির মতো এক বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা অজ্ঞান হয়ে পড়ে থাকে।
কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরে পায় ডেকে বলে, কই আমার সোনামানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নেয়, গালে মুখে চুমা খায় আর বলে, বাজাদার তোরে দেখার পরে সব কষ্ট আমি মা ভুলে গেলাম। মা যে কত কষ্ট করে, 2-2.5 বছর বুকের দুধ পান করায়। মা বাবার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। মা বাবার তুলনা তো কোনোদিন দুনিয়াতে এত কথায় শেষ করা যাবে না। মা বাবা তুলনা কোনো কিছু দিয়ে পূরণ হবে না। মা বাবা এটা আলাদা একটা নিয়ামত। হে যুবক, সেই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। কোন কোন যুবক আছেন মাতা পিতার খেদমত করে তাদের দোয়া নিয়ে জান্নাতে যেতে চান? 2টা হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। হে যুবক, খবরদার খবরদার, মা বাবার মনে কষ্ট দিও না। আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, তোমার সন্তান বড় হয়ে তোমার সাথে একই আচরণ করবে। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম। বাড়িতে অনেক ভিআইপি খাওয়ার আয়োজন হয়েছে, তেহেরি নেহেরি বিরিয়ানি রোস্ট, গরুর গোস্ত, খাসির গোস্ত, সেই ভিআইপি খাওয়া। একটা ভাঙ্গা প্লেটে কিছু একটু খাবার দিয়ে ছোট্ট বাচ্চাকে বলতে, সেটা তোর দাদু ভাইকে দিয়ে আয়। এখনকার বাচ্চারা অত বৈজ্ঞানিক, সেই বুদ্ধি সন্তানের মাথায়। কথা কয় না, এক একটা বাচ্চা মানে কম্পিউটার। তখন বলতেছে, আব্বু আমরা এত ভালো খাইলে আমার দাদুর জন্য এই খাবার, ব্যাপারটা কি? তখন বলতেছে, তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবার দিয়ে আয়, এটা দিয়েই হবে। তখন বলতেছে, আব্বু তাহলে আমি এই প্লেটটা যত্ন করে রেখে দেব, দাদুর মতো যখন তোমার বয়স হবে এই প্লেটে করে আমি তোমাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, সঙ্গে সঙ্গে প্লেটের খাবার ফেলায় দিয়ে বলতেছে, বাবা তোর আজকে এমন একটা শিক্ষা দিলি, কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি না তোর কাছে তাই শিখলাম। এই কথা বলে সন্তানকে বুকের সঙ্গে জড়ায় নিয়া বাপকে যে স্টোরুমে ফেলায় দিছে, ওখান থেকে বিল্ডিং এর উপরে তুইলা সুন্দর করে গোসল করায় দিয়ে নতুন জামা পরে বাবাকে খুব আদর আপ্যায়ন করতেছে। স্ত্রী ডেকে বলতেছে, কি বাবা এ বৃদ্ধ মানুষটাকে আবার উপর তুলেন, কারণটা কি? তখন বলতেছে, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, বাবার সাথে যদি করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠাইয়া দেবো তোরে বাপের বাড়ি। কথা কয় না? বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মা বাবার ভালোবাসা মা বাবার কাছে। কথা বলেন ঠিক কিনা? কাউকে বেশি প্রাধান্য দিদিকে কারো প্রতি অবহেলা করা যাবে? হে যুবক, শ্বশুর বাড়ির একটা পালসার ডিসকভার পায় পাগল হয়ে যায় না। একটা যৌতুকের মোটর সাইকেল পাইলে শাশুড়ির দরজায় ব্রেক করে ডাক দেয়, আম্মা। শাশুড়ি কয়, জামাই একটা পাইছি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে, গুন্না মুখস্থ। কথা কয় না? কথা কয় না? শ্বশুরের দেখলে, আব্বা কেমন আছেন, আব্বা কি খেয়েছেন, আব্বা কোথায় যাচ্ছেন? শ্বশুর কয়, মারাত্মক জামাই পাইছি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কল কলার সব হরফ মুখস্থ। শ্বশুরক ডাকে আব্বা আম্মা, আর মা বাবার ডাকে বুড়া বুড়ি। তোর কপাল দাঁতিয়ার গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটে করবে ঘুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। এ কপাল পোড়া যুবক, তোর মতো একটা যুবককে লালন পালন করতে গিয়ে 20 22 25 বছরে মা বাবা এরকম 5টা 10টা পালসারের টাকা তোর পিছনে খরচ করেছে। এই বেঈমান, স্বার্থবার ভুলে গেলি সেই মা বাবার অবদানের কথা। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমি। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন, দেয়া যাবে? মা বাবার ঋণ কখনো শোধ করা যাবে? রক্তে ভাসিয়া যাত নাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসাই পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে,
তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। জোরে কোন মারহাবা। কষ্ট হয় আমার ভাইরা, যুবক রে, বুলেট মারলে বুলেট মিস হতে পারে, কিন্তু মা বাবার দোয়া কোনোদিন মিস হতে পারে না। জীবনে যদি ভাগ্য খুলতে চাও, সফল হতে চাও, মা বাবার দোয়া নাও। কথা কয় না, কথা কয় না। মা বাবা যদি বদদোয়া করে, কোটিপতি থেকে আল্লাহ ফকিরপতি বানায় দিবে। আর মা বাবা যদি দোয়া করে, ভ্যান চালক, রিক্সা চালক থেকে আল্লাহ কোটিপতি বানায় দেবে। এই জন্য যুবক, কখনো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। তাহলে নবী মূসা আলাইহিস সালামের সাথে একটা কসাই জান্নাতে যাবে মায়ের দোয়ার কারণে। মায়ের দোয়ার পাওয়ার আছে না? জোরে বলেন আছে না? সেই মা বাবার সাথে আমরা কখনো অবহেলা করব না। আজকে আমি আমার মা বাবার সাথে যা করব, আমার সন্তানও তাই করবে। বিদায় সাবধান, সাবধান। 2 দিন আগে আর পরে কোনো মা বাবাকে অবহেলা করা যাবে না। আমার ভাইয়েরা, লম্বা করার সুযোগ নাই, যে কথা বলতে যাচ্ছিলাম দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা জান্নাতে প্রবেশ করবে। একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে। জান্নাতীরা গল্প করতে করতে তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে। তারা নিচের দিকে তাকায় দেখবে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে। ওই জাহান্নামের আগুনে মানুষগুলোকে পোড়ানো হচ্ছে। আমার ভাইয়েরা, তখন ওই জাহান্নামের ভিতরে আগুনে পুড়তে দেখবে অসংখ্য মানুষকে। এদের মধ্য থেকে কিছু মানুষকে দেখে তারা চিনতে পারবে। আর তখন তা জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে প্রশ্ন করে বলবে, আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে, কি অপরাধে সাকর নামক জাহান্নামে তোমরা এসেছো? আনিল মুজরিমিন, অপরাধী সম্পর্কে তারা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে সাকর নামক জাহান্নামে তোমাদেরকে নিয়ে আসছে? দুনিয়ার জীবনে কেমন অপরাধ করছো যার কারণে তোমরা এই জাহান্নামের আগুনে চলতেছো? আমার ভাইয়েরা, ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে পুড়বে, এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলবে পুড়বে, চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। জাহান্নামের আগুন সহ্য করার শক্তি আমাদের কারো নাই। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালায়। জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল কৃষ্ণ বর্ণ। ওই জাহান্নামের আগুনে জ্বলবে পুড়বে। কি হয়েছে? আহা, জাহান্নামের কথা শুনে উঠে যান। জান্নাতের টিকিট তো আপনারা পাইছেন। আল্লাহ যেন আপনাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে। জোরে কোন আমি মুসাফির বদদোয়া দেব না, কিন্তু আমি বলবো মেহমানকে নিয়ে এসে এরকম করবেন না, তাহলে খারাপ লাগে। ওয়াজ শোনার নিয়তে যাবেন, বক্তার চেহারা দেখার জন্য না, জ্ঞান শোনার জন্য। আমি কি খারাপ কথা বলতেছি? ওয়াজগুলো কি খারাপ? জীবন এগুলো শোনার প্রয়োজন আছে না নাই? আর মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনি আমি পরিবর্তন না হতে পারবো, ততদিন সমাজ রাষ্ট্র কিচ্ছু পরিবর্তন করতে পারবেন না। আগে নিজে ভালো মানুষ হওয়া লাগবে। নিজে ভালো হন না, আপনি দোয়া করতেছেন আল্লাহ উমরের মতো নেতা বানায় দেন। এই বেটা, উমরের দেশে থাকার মতো জনগণ তুমি হইতে পারছো? হ্যাঁ, আজকে জুতার মালা দিয়ে এক মুরব্বীকে ঘুরানো হয়েছে, তিনি নাকি মুক্তিযোদ্ধা। আবার কেউ বলেতেছেন তিনি 9টা মামলার আসামি। এক মুক্তিযোদ্ধাকে অপমান। আরে ভাই, একটা বৃদ্ধ মানুষকে কেন জুতার মালা দেবেন? যদি অপরাধ করে প্রশাসন আছে, উনি আবার উল্টাপাল্টা বলতেছে। এই যে নোয়াখালীতে এই ঘটনাটা ঘটছে, কুমিল্লা 14 গ্রাম, একটা বৃদ্ধ মানুষকে কেন জুতার মালা? এমনি ভারতের মিডিয়ায় তোলপা, রিপাবলিক বাংলা তোর লাফাইচার বলতেছে, এই যে দেখেন ভারতে ইউনূস সরকার থাকা অবস্থায় কিভাবে একজন মুক্তিযোদ্ধাকে অপমান করা হচ্ছে। আপনারা এটা মিডিয়ার আরো খোরাক করে দিচ্ছেন কেন ভাই? উনি যদি কোনো অপরাধ করে থাকে প্রশাসন ধরবে। আপনার মনে কোনো ক্ষোভ থাকলে ওনার নামে মামলা করেন।
উনিও নাকি অনেক জুলুম করছে, ঝামেলা করছে, বিগত সরকারের 5টা গোলাম ছিল। তো যাই হোক, সবচেয়ে বড় পরিচয় উনি নাকি একজন মুক্তিযোদ্ধা। সত্যি মুক্তিযোদ্ধা কিনা ভুয়া মুক্তিযোদ্ধা কেমনে বুঝবেন? তাই বলে একটা মানুষকে, বৃদ্ধ মানুষকে জুতা পরায় কেন ঘুরাইলেন? এর পেছনে কি রহস্য? কারা এদেরকে ঘুরাইলো? এটা কোনো গভীর ষড়যন্ত্র কিনা বিষয় তো তদন্ত করে দেখার দরকার আছে না নাই? আজকে সমাজে চতুর্দিকে অশান্তি, কোথাও শান্তি নাই। শান্তি পেতে হলে কোরআনের সমাজ কায়েম করা লাগবে। সিদ্ধান্ত না লাগবে আগামীতে আর যাই হোক কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। 16 বছর আমরা অনেক জুলুমের শিকার হয়েছি, কথা বলে ঠিক কিনা? আগামীতে সিদ্ধান্ত না লাগবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ। কারা কারা চান হাত তুলে দেন। লিল্লাহে তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা কন। উনি পাশের দেশে গেছে, চট করে আবার ঢুকতে চাই। ঢুকবেন তাহলে বের হলেন কেন? এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। আপনি আসেন। এই দেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকায় আছে। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও না গেলে কোনো সামনে আসে না। নেহাতা করবি সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। কথা বলে খুশি হয়েছে? চাচা কয় ঠিক আছে। ওরে বাবা, রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? তাহলে জাহান্নামে যারা জ্বলতেছে ওরা বলবে আমাদের 4টা অপরাধ। 4টা অপরাধ কি বলবো? দোয়া করলেই ভালো, যেভাবে আপনারা ওটা বসা করতেছেন, কথা না বলা ভালো। 4টা অপরাধ আমি কয়েক মিনিটে শেষ করে দেবো ইনশাআল্লাহ। এদিক খেয়াল করে। মেয়ে মানুষ ক্ষমতায় গেলে ঝামেলা, মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়িপাতি ভাঙ্গে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। মেয়েদের জেদ বেশি, রাগ বেশি। এই জন্য সিদ্ধান্ত নেয় আগামীতে আর যাই হোক কোন নারী যেন প্রধানমন্ত্রী না। কথা ক্লিয়ার? এই মেসেজটা মনে রাখ। যেই দলেরই হোক পুরুষ চাই, পুরুষ। পুরুষ হবে আমাদের অভিভাবক। কথা কন ঠিক আছে? আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বুঝবে। জান্নাতীরা তখন প্রশ্ন করবে আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? দুনিয়ার জীবনে তোমাদের কয়টি অপরাধ ছিল? ওরা তখন বলবে আমাদের অপরাধ হলো 4টি। 1 নাম্বার অপরাধ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, সালাত আদায় করতাম না। আজান দিয়েছে, উত্তর পাড়ার আব্দুল মালিক মসজিদে ঢুকেছে, আর আমি ঘাড় বেঁকা করে জমির ভিতরে গেছি কোদাল নিয়ে। কথা কয় না গো? বলা হলো ভাই নামাজটা পড়ে কোদাল নিয়ে মাঠে যান, কয় না আজকে জমিতে পানি না নিলে ধান লাগানো হবে না, অতএব আজকেই পানি নেওয়া লাগবে, নামাজ যাই যাক। এই যে দুনিয়া, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওরা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না, সালাত আদায় করতাম না। পাশাপাশি দোকানদার আজান দেওয়ার পরে ওই মহেশপুরের দোকানদার একজন ভাই দোকানদারি বন্ধ করে নামাজে চলে গেল, আর আপনি দুনিয়ার লোভে পইরা দোকান খুলে বসে থাকলেন। ও তখন বলবে ভাই চোখের সামনে মানুষ মসজিদে গেছে, আমি দুনিয়ার খেলা নিয়ে ব্যস্ত ছিলাম, দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, দুনিয়ার ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম, এই কারণে আপনি জান্নাতে আর আমি জাহান্নামে। একজন দোকানদার দোকানদারি বন্ধ করে মসজিদে গেছে, দোকানে লেখা আছে শাটারে নামাজের বিরতি। শাটারে কি লেখা আছে? নামাজের বিরতি। চোখের সামনে মানুষ নামাজে যায় মসজিদে, আমি তাকায় দেখছি। মুরব্বী বলছে এ যুবকে চলো মসজিদে যাই, আমরা বোট খেলা নিয়ে ব্যস্ত ছিলাম। উল্টারও মুরব্বীকে ধমক দিয়ে বলছিলাম চাচা আমাদের বয়সে আপনি কি করছিলেন? কথা কন। এইবার মুরব্বী চাচা মন খারাপ করে মসজিদে চলে যায়, আর যুবক বলে মুরব্বী কেমন দিলাম? ভালোই দিছি। তুমি মুরব্বীকে দেও নাই, নিজেরটা নিজে কি দিছো? কথা কন।
মুরব্বীর কথা শুনে যদি মসজিদে যাইতা কপাল খুলে যাইতো। আজকে নামাজের দাওয়াত দিলে আপনার ভালো লাগে না, এই জন্য তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, দুনিয়াতে নামাজ পড়তাম না। তাহলে যারা নামাজ পড়ে না তারা যাবে সাকর নামক জাহান্নামে। তাহলে নামাজি হয়ে জান্নাতে যাওয়ার দরকার আছে না? কারা কারা নামাজি হয়ে জান্নাতে যাবেন হাত তোলেন তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন না আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, ওরা ওদের 2 নাম্বার অপরাধ বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। ওরা বলবে আমাদের 2 নাম্বার অপরাধ, আমরা মিসকিনদের সহযোগিতা করতাম না, দুস্থ অভাবগ্রস্ত মানুষকে সাহায্য করতাম না, মিসকিন সাইল দরিদ্র যারা আছে তাদেরকে সহযোগিতা করতাম না। বাজান গো আমার, এই মিসকিনদের হক নষ্ট হয় 2 ভাবে, একটা হলো রাষ্ট্রীয়ভাবে আর একটা হলো সামাজিকভাবে। আপনারা যারা ধনী আছেন আপনাদের সম্পদের ভিতরে গরিবের হক আছে না নাই? তাহলে গরিব মানুষকে একটু সহযোগিতা করার দরকার আছে না নাই? সাহায্য দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, খবরদার তোমার দরজায় কোনো সাইল দরিদ্র লোক গেলে খালি হাতে ফেরত দিও না, কিছু না কিছু দিয়ে বিদায় দাও। নবীজির কাছে একজন ফকির এসে বলে, নবী আমার একটা জুব্বা দান। বিশ্ব নবী নিজের পরনের জুব্বা খুলে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আসমান থেকে জিবরাইল আসলেন জান্নাতি জুব্বা নিয়া, সুবহানাল্লাহ কোন। এই জুব্বা পরা দিয়ে বলে, নবী আল্লাহ বলেছেন যদি আপনার থাকে তাহলে দিবেন, নিজেরটা খুলে দেওয়ার দরকার নাই। আপনার যদি অবশিষ্ট থাকে 2টা তাহলে একটা দিয়ে দেবে। আল্লাহ রাসূল কেমন মানুষ ছিলেন, নিজের পরনের জুব্বা খুলে ভিক্ষুককে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর একদিন এক সাইল দরিদ্র নবীজির কাছে এসে বলে, নবী আমারে কিছু দেন। আল্লাহ রাসূল বলে, আমার কাছে যেটা আছে এইটাতে হবে না, আমার জামাই ওসমানের কাছে যান। এইবার ফকির চলে গেলেন ওসমানের কাছে, যা দেখে হযরতে ওসমান সলতে চিপতেছে। সলতে চেপা বোঝেন তো? কথা কয় না। ল্যাম্পো ছিল না আগে, ওইটাতে যেটা দিয়ে আগুন জ্বলতো, তেল যেটাতে উঠতো, ওইটা চিপে চিপে তেল বের করতেছে। ফকির চিন্তা করে, আমিও তো এরকম জীবনী করিনি, এই মানুষ ভিক্ষা দেবে। নবীর কাছে চলে গেছে, যা বলে, নবী সলতে চেপে ভিক্ষা চাইনি, যে কি কৃপণ ভিক্ষা দেবে। আল্লাহ রাসূল বলতেছে, আমার নাম বলছো তুমি? কয় না। ভিক্ষা চাইছো? কয় না। এইবার যায় দেখে তুলে ধরে। কি ধরে? আকাশে তুলে উড়ে বেড়াইতেছে, সে তুলে কি করে? ধরে ধরে পাথরের নিচে রাখে। এই দৃশ্য দেখে বলতেছে, সেই লোক তুলে উড়ে যাবার দিচ্ছে না, এই লোক টাকা দে। চলে আসছে, এসে বলে, নবী তুলে ধরে। আল্লাহ রাসূল বলতেছে, চাইছিলে? কয় না। কয় আবার চাই। এইবার যায় দেখে পিপিলিকার মুখ থেকে খাবার খুলে খুলে নিচ্ছে। ওই চিন্তা করে, আমি ভিক্ষুক হয়ে জীবনে এই কাজ করি, পিঁপড়ের মুখ থেকে যে লোক খাবার খুলে খুলে নিচ্ছে সেই লোক ভিক্ষা দেবে। চলে গেছে, যা কয়, নবী পিপিলিকার মুখ থেকে খাবার নেই, এই মানুষের কাছে ভিক্ষা চাওয়া যায়? আমার নবী বলে, তুমি যাই আমার কথা বলবা, কি করে না করে কিচ্ছু দেখবা না, যাও। এইবার যায়া দেখে ওসমান কোনো কাজ করতেছে না, বসে আছে। এবার সুযোগ পাইছে, ভয়ে ভয়ে বলতেছে, বিশ্ব নবী আপনার কাছে আমারে পাঠাইছে, কি দিবেন বলেন। হযরত ওসমান ডেকে বলে, যেহেতু নবীজি তোমারে পাঠিয়েছেন, ঘরে যেটুকু আছে এটুকু দিলে হবে না। আমার ব্যবসায়ী কাফেলা কোন ফিরে আসবে, ওই কাফেলা থেকে তোমাকে দেব খুশি করার মতো। দেখবেন ফকিরদের কিন্তু ধৈর্য কম, আমি বসে থাকতে পারবো না, দিলে দেন, না হলে আরো 2 বাড়িতে যাবো। কথা কন না কেন? ফকিরদের ধৈর্য কম না ভাই? ধৈর্য কম। আর ফকিরেরা কিন্তু চালাক হয়। ফকিররা কি হয়? চালাক। ঢাকা শহরে এক ফকির ভিক্ষা করে, কলেন বিলে চাপ দেয়, ওপর থেকে বলে, ভাই কি, কে আপনি? কয় আমি ফকির, একটু ভিক্ষা দেন। কয় অন্য বাড়ির যান। কলেন বিলে চাপ দেয়, প্রত্যেকটা বাড়িতে এই অবস্থা হয়। এবার চিন্তা করছে, খালি কলেন বেলে চাপ দিব না, ওপরে যে কথা বলবে ওরে নিচে নামাবো। কলেন বেলে চাপ দিয়েছে, ওপরে যিনি বলতেছে, ভাই কি? কয় ভাই নিচে নামেন, কথা আছে। কি আছে? কথা আছে। এবার ফকিরের কথা শুনে নিচে নামছে। নামার পরে বলতেছে, ঢাকা শহর ভদ্র মানুষ বসবাস করে, আমিও ফকির হলেও তোর মান সম্মান আছে, তো চিল্লা কেমনি টাকা চাই, আমি ফকির, ভাই কিছু ভিক্ষা দেন।
তখন বলতে যাই বেটা, এটা তো জোরে বললেই পাইতিস, আমি চাইলে দিতাম, না চাইলে না দিতাম। কয় না ভাই, এত জোরে বলবো, ফকির হলে তো আমার একটা সম্মান আছে। তখন বলছে ও তাই, ঠিক আছে চল। এই ফকিরকে নিয়ে 3 তলায় গেছে, যা বলতেছে ভাই আমার কাছে কিছু না, আপাতত মাফ করে দেন। তখন বলতেছে ভাই এই কথা তো নিচে বললেই বলতে পারতেন। কয় না, তুমি ফকির হয়ে যদি তোমার সম্মান থাকে, আমি ঢাকায় বসবাস করি, আমার সম্মান নাই, আমি নিচে কেন মাফ চাবো? এজন্য উপরে তুলে মাফ চাইছি। ফকিরও যেরকম চালাক, জনগণও হয়েছে এরকম চালাক। কথা কোন ঠিক কিনা? হাত পাতলে কয় খুলছে নাই, কয় 1000 টাকা নোট, ওই ফকিরের যে ঝোলায় আছে 5000 টাকার নোট থাকলে ভেঙে দেবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাই দিতে কৃপণতা করবে না, গরিব দুঃখীকে দিলে কমে না, আল্লাহ বাড়ায় দেয়। আর কষ্ট না দিই আপনাদেরকে। শোনেন শোনেন শোনেন, আমার তো নিয়ত আসিল 10টায় দিলে 12টায় প্রোগ্রামটা শেষ হয়ে যেত। 12টার পরে ওয়াজ করা আসলে কঠিন হয়ে যায়, আমাদের জন্য অনেক দূরের রাস্তা। তো যাই হোক, এইবার হযরত ওসমানের কাছে ওই লোকটা যখন অস্থিরতা দেখাইলো, হযরত ওসমান তখন বলতেছে আমি একটা চিঠি লিখে দিই, যেহেতু আপনি দেরি করবেন না, এই চিঠিটা আমার ব্যবসায়ী কাফেলার যে প্রধান আছে তারা দেখাবেন, সে আপনাদের দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। এই চিঠির ভিতরে হযরত ওসমান লিখে দিয়েছেন, এই ভিক্ষুক যায় যেইটা পছন্দ করবে ওই উঠের উপরে যত মাল সামানে থাকবে সব দিয়ে দেবে। এইবার ফকির যায়া কাফেলার সেই সর্দারকে ওইটা দেখাইছে। ওইটা দেখার পরে বলতেছে দেখেন কোনটা। তো ফকির তাকায় দেখে সামনের যে উটটা, সেটার উপরে সবচেয়ে বেশি মাল সামান, ওইটা ধরছে, ধরে বাড়িতে নিয়ে গেছে। এইবার যত উট আছে সব লাইন ধরে ফকিরের বাড়ি চলে গেছে। সুবহানাল্লাহ কোন। এই দৃশ্য দেখে ফকির চিন্তা করলে এতগুলো তো দিবে না, নবীজির কাছে চলে আসছে। নবী ওসমানকে ডাকলেন, ডাকে বলতেছে ওসমান তুমি নাকি সলতেছে। তখন বলতেছে আপনি নবী বলেছেন অপচয়কারী শয়তানের ভাই, তো ওই তেলটা নষ্ট করে লাভ কি, এই জন্য চিপে রেখে দিয়েছি। তুমি নাকি তুলে ধরো, তুলেগুলো অপচয় নষ্ট হচ্ছে, উড়ে উড়ে বেড়াতেছে, ধরলাম। ওইটাতে একটা বালিশ বানালে মুসলমান কোনো ভাই মাথায় দিয়ে আরামে ঘুমাইতে পারবে। সুবহানাল্লাহ, কি চিন্তা তাদের। তখন বলতেছে পিপিলিকার মুখ থেকে নাকি খাবার নাম। তখন বলতেছে নবী আমি প্রত্যেকটা প্রাণী আমার বাড়িতে যেগুলো আছে সবাইকে খাবার দিই, পিপিলিকার গর্তেও আমি খাবার খাইতে দিই, কিন্তু ওরা খাবারগুলো নষ্ট করতেছে। ওরা যে খাবার নষ্ট করতেছে এই খাবার খাওয়ার মতো তারা উপযুক্ত না, এটা অপচয় হয়ে যাবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য আমি পিপিলিকার মুখ থেকে খাবারগুলো সংগ্রহ করেছি। সুবহানাল্লাহ। এইবার বলো উঠ যে সব চলে গেছে কি করবা? আপনি এটা বলেছেন 1 টাকা দান করলে 10 টাকা পাওয়া যাবে, আমি যা দেব, আমি তো আল্লাহর সাথে ব্যবসা করতে চাই। ফকিরের কাছে যা গেছে সব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমরা সামান্য একটু ভালো খাবার হইলে দরজা লাগিয়ে দিয়ে কয় এই গেটটা ভালো করে টাইট করে লাগিয়ে দিয়ে কোনো ফকির এসে যান ডিস্টার্ব না। এই হিংসা নে খাইতে বসি আমরা নাকি মুসলমান, কোন পাগলে কর। বাড়িতে একটু শীতের দিনে পিঠা হয়েছে, ছেলে মেয়ের হাতে দিয়ে বলে এই বাইরে যা খাবি না, অমুকের ছেলে তোর সাথে খেলাধুলা করে, ও যদি তাকায় নজর দেয় তোর পেট খারাপ হবে। এত বড় হিংসা নিয়ে আপনি জান্নাতে যাবেন কোন দরজা দিয়ে? আপনার তো উচিত ছিল ছেলে মেয়ের হাতে দেওয়া, পাশাপাশি যেই ছেলেটার সাথে মেয়েটার সাথে আপনার ছেলে মেয়ে খেলা করে বলা উচিত ছিল বাবা তুমি যে ওদের খেলাধুলা করো, ওরা তো পিঠা করেনি, তুমি তোমার বন্ধুকে একটা পিঠে দিয়ে আসো। আপনার তো উচিত ছিল এইটা করা, আর আপনি কি করেন? আল্লাহ হেদায়েত দান করুন। এটা জোরে কর না আমিন, আরো আসতে বলেন আমিন। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাই গভীর মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে ওরা বলবে আমাদের 2 নাম্বার অপরাধ ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। ওরা বলে আমাদের 2 নাম্বার অপরাধ আমরা অভাবগ্রস্ত সাইল দরিদ্র মিসকিন যারা ছিল এদেরকে খাইতে দিতাম না। সাইল দরিদ্র মিসকিন অভাবগ্রস্ত যারা ছিল এদেরকে আমরা খাইতে দিতাম না, সাহায্য সহযোগিতা করতাম না। এটা হলো আমাদের 2 নাম্বার অপরাধ। ওরা বলবে আমাদের 3 নাম্বার অপরাধ ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। ওরা বলবে আমাদের 3 নাম্বার অপরাধ আমরা সমালোচনাতে ব্যস্ত ছিলাম, আমরা আলেমদের সমালোচনা করতাম। কথা বোঝেন নাই? ইসলামের সমালোচনা করতাম, যেখানে মানুষ সমালোচনা করতো ওখানে অংশগ্রহণ করে আমরা মজা নিতাম।
যারা সমালোচনাকারী এরা যাবে জাহান্নামে। বলে অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। আরে ভাই, অমুক তমুক খারাপ বাদ দেন, নিজের জীবনের ত্রুটিগুলো আগে তালাশ করেন। মানুষের সমালোচনা করে লাভ নাই, নিজের আত্মসমালোচনা করা লাগবে। কথা কর, নিজের জীবনেই তো ত্রুটি দিয়ে ভরা, নিজের গুনাহের টেনশনে তো ঘুমাইতে পারি না, মানুষকে নিয়ে এত ভাবার সময় আছে? যারা সমালোচনাকারী, ভাই অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, আপনি কতটুকু ভালো? আপনি কতটুকু ভালো? এই জন্য আমরা কোনো মানুষকে নিয়ে সমালোচনা করব। চায়ের কাপে ঝড় তোলে, চা খাইতে খাইতে দুই তিনটে গল্প করে অমুক তমুক সে খারাপ এসে, মানে চায়ের কাপে চা খাইতেছে আর গিবত কমিটির সভাপতি সেক্রেটারি হয়ে বসে গেছে। কথা কন ঠিক কিনা? এত কথা কেন বলেন? আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, আল্লাহর কাছে এই কথার ব্যাপারে জবাব দিতে হবে। এই জন্য হিসাব করে কথা বলতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। তাহলে আমরা চায়ের কাপে বসে মানুষের সমালোচনা করব? এই গীবত পরনিন্দা চগল করি, এটা মহিলাদের স্বভাব ছিল। 4-5 জন মহিলা এক জায়গায় হলে মহিলারা সমালোচনা করত। এখন আবার 4-5 জন পুরুষ এক জায়গায় হলে সমালোচনা শুরু করে। গীবত করা কি জানেন? মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সময় আপনি মৃত ভাইয়ের গোস্ত খাবেন, তাহলে মানুষের গীবত কেন করে? এটা একটা ঘৃণিত কাজ। সমালোচনা করে একটা নিচু মনের মানুষ। যারা সমালোচনা করে এরা কি? নিচু মনের মানুষ। আমরা মানুষের সমালোচনা করব না, নিজের আত্মসমালোচনা করব। আমি তো পাপের ঘরের পাপী, জীবনটা তো গুনাহ দিয়ে শেষ করে ফেলে দিলাম। আমি আমার অপরাধের টেনশনে ঘুমাইতে পারি না, আমি মানুষের অপরাধ কখন দেখব? কথা বলেন এখানে। এটা হলো আপনার আমার কাজ। নিজের চোখে সবাইকে ভালো মনে করবেন, নিজের চোখে সবচেয়ে নিজেকে নিকৃষ্ট মনে করবেন, যে আমি সবচাইতে বড় পাপী, আমি সবচাইতে বড় খারাপ। কথা বলেন না কেন আপনারা? উচিত কথা কইলে মন খারাপ। এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবি মুখ, এ আনন্দ কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। হক কথা সহ্য হয় না। ইমামের পেছনে নামাজ পড়ে, ইমামের বিরুদ্ধে সমালোচনা করে, এই বেটা ভালো হয়ে যায়। যার পিছে নামাজ পড়লি, যে ইমামকে নেতা মেনে নামাজ পড়লি, তার বিরুদ্ধে সমালোচনা, বক্তার অর্শনে বক্তার বিরুদ্ধে সমালোচনা, আলেমুল আমাদের বিরুদ্ধে সমালোচনা, ইসলামের বিরুদ্ধে সমালোচনা। এই জন্য আল্লাহ বলেন ওয়াকুন্না নাখুদু মাল খায়িদিন, যারা সমালোচনাকারী এরা যাবে জাহান্নামে। আবার অনেকে ধারণা পোষণ করে, একজন মোটরসাইকেল নিয়ে একটা মেয়েকে নিয়ে যাচ্ছে, ওই মেয়েটা বউ বোন না মা কিচ্ছু বোঝে না, মোটরসাইকেলে নিয়ে যাচ্ছে, কয় এই এটা ওনার জিনিস। এই যে ধারণা করলেন, এটা কবিরা গুনাহ। ওটা ওর মা না বোন আপনি কি জানেন? না বউ আপনি জানেন? তো ধারণা করে কেন কথা বলতেছেন? আমরা তো এগুলো নিয়ে ব্যস্ত আছি, ভালো আমলের কথা কাজে লাগে না। কি হয়েছে বাপ? এখন শেষ বেলায় এগুলো দিকে লাভ আছে, কষ্ট হয়। তাহলে ওরা বলবে আমাদের 3 নাম্বার অপরাধ, ওয়াকুন্না নাখুদু মাল খায়িদিন। আমরা দুনিয়াতে সমালোচনা করতাম, সমালোচনা করতে ব্যস্ত ছিলাম, আমরা ছিলাম সমালোচনাকারী। যারা মানুষের সমালোচনা করত, ইসলামকে নিয়ে সমালোচনা করত, আলেমদেরকে নিয়ে সমালোচনা করত, সমালোচনায় যারা ব্যস্ত ছিল, এই সমালোচনাকারীরা যাবে সাকর নামক জাহান্নামে। এইবার তাদের 4 নাম্বার অপরাধ, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওরা বলবে আমাদের 4 নাম্বার অপরাধ, আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম। মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসের মালিক আল্লাহ, বিচারের ফয়সালা জান্নাত জাহান্নাম হবে, এটা আমরা অস্বীকার করতাম। আমরা মনে করতাম কর্মফল দিবস বলতে কিছু নাই, পরকাল টরকাল আমরা পুরোটাই অস্বীকার করতাম। কিসের পরকাল? মরার পরে যা হয় একটা হবে, এরকম চিন্তা ভাবনায় আমরা বিভোর ছিলাম। আমরা পরকালের প্রতি বিশ্বাসী ছিলাম না। যে পরকালের প্রতি বিশ্বাসী,
যে আল্লাহর আখিরাতকে ভয় করে তার পিটায়াও গুনাহ করানো সম্ভব নয়। কথা বলে ঠিক কিনা? এই ইউহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। যার অন্তরে আল্লাহর ভয় আছে, পরকালের ভয় আছে, কবরের ভয় আছে, জাহান্নামের ভয় আছে, সেই মানুষ কখনো গুনাহ করতে পারে না। আল্লাহকে ভয় করেন। হে যুবক, গুনাহ করার আগে চিন্তা করো, দুনিয়ার কেউ দেখতেছেন, একজন দেখতেছেন, তিনি কে? রাত 2টার দিকে কার জানালায় গিয়ে গল্প করলি? কথা কয় না কে? কারে যা প্রেমের প্রস্তাব দিলি? সব বিকট। এই যে মোবাইল, সারা রাত আমরা মোবাইলটা ঘরের ভিতরে নিয়ে উল্টা পাল্টা যা খুশি সব দেখতেছি। এই যে গোপনে একা একা কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে যা দেখতেছেন, এই ব্যাপারে আল্লাহর কাছে একদিন জবাব দিতে হবে। যাদের অন্তরে পরকালের ভয় আছে, কবরের ভয় আছে, আল্লাহর হিসাবের ভয় যে করে, যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কি নিয়ে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো আমি পরকালে, মালিকের কাছে কি হিসাব দিব, যেটুকু আমল করেছি এই আমলে জান্নাতে যাওয়া যাবে কিনা, একটু আমাদের চিন্তা ফিকির করার দরকার আছে না? না, আমি আল্লাহর সামনে যে কিয়ামতের ময়দানে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো, কি এমন পুঁজি আছে, কি এমন সম্বল আছে, কি এমন আমল আছে যেইটা নিয়ে আমি পরকালের বিশাল পথ পাড়ি দেব। একটু চিন্তা করেন না ভাই, 2টা মিনিট বালিশে মাথা রাখেন, ঘুমানোর আগে চিন্তা করেন। এখনই যদি, আজকে রাতেই যদি আপনার মৃত্যু হয়, আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? কি নিয়ে যাবেন? কতটুকু আখিরাতের মাল সামানা দুনিয়াতে গোছাইছেন? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি কেন? আল্লাহ বলেন, আমি সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখবো আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত পুরোটাই বরবাদ। কথা বলেন ঠিক না? আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। নবীজি বলেছেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে